রাত পেরোলেই বাংলায় দ্বিতীয় দফার ভোট, জোর কদমের লড়াই নজরে উত্তরবঙ্গের বালুরঘাট। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, যাকে দল তৃণমূল কংগ্রেস যাকে মনোনীত করেছে প্রার্থী হিসেবে। তিনি লড়াই করছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। কিভাবে দেখছেন এই লড়াইটা? সুকান্ত মজুমদার বলেন আপনি। দেখুন, সুকান্ত বাবুর সঙ্গে আমার লড়াই এটা বড় ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে দুটো রাজনৈতিক দলের যাদের সঙ্গে মতাদর্শগতভাবে, আদর্শগতভাবে এবং তফাৎ আছে, সুতরাং লড়াইটা সেইভাবেই আমার মনে হয় বললে সবচাইতে ভালো যে আমরা একটা উন্নয়নকে নিয়ে লড়াই করছি, আর ওনারা আরেকটা স্লোগান তুলে করছেন যেটা আমাদের উন্নয়নের বিরোধী। তো সেই জন্য লড়াইটা এই রকমভাবেই চলছে আর কি। এই লড়াইটা এটার হচ্ছে অন্যভাবে গুরুত্ব দিয়ে কোনো লাভ হবে না। দুটো রাজনৈতিক দলের দুজন প্রার্থী দাঁড়িয়েছি আমরা, দুজনের মধ্যে লড়াই হচ্ছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। প্রেস্টিজ ফাইট তো বলা চলে। আপনি রাজ্যের মন্ত্রী, তিনি রাজ্য বিজেপির সভাপতি। নিঃসন্দেহে প্রেস্টিজ ফাইট তো যে কোনো ফাইটটাই প্রেস্টিজিয়াস খুব হয়। তো সেই জন্য আমরা বলতেই পারি প্রেস্টিজ ফাইট, তাতে কোনো অসুবিধা নেই। প্রচারে তো সব জায়গা চষে বেরিয়েছেন, মানুষের কি সাড়া পেলেন? মানুষের দারুণভাবে সাড়া পাওয়া গেছে। আমার তো সারা 365 দিনই মানুষের সঙ্গে আমি টাচে থাকি। মন্ত্রী হয়েও আমি আমার নিজের জেলা এবং অন্যান্য জেলা সুযোগ পেলেই সমস্ত জায়গাতেই ঘুরে বেড়াই, মানুষের সঙ্গে যোগাযোগ হয়। কর্মসূত্রে আমার দপ্তরের কাছেও ঘুরতে হয়। সুতরাং একটা কন্ট্যাক্টের মধ্য দিয়েই তো আমার তো দিনটা কাটে। তো নতুন করে এটা ইলেকশন করতে এসে যে কন্ট্যাক্ট হচ্ছে, নট দ্যাট। বিজেপি বলছে এই হারিয়ে যাওয়া সিটটা পুনরুদ্ধার করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার আসতে হচ্ছে। কি বলবেন? না, যেহেতু একটা নির্বাচন হচ্ছে, নির্বাচনে যেভাবে সব দলের নেতা নেত্রীরা আসছে, আমাদের নেত্রীরাও আসছে। আজকে তো তাহলে সুকান্তবাবুকে জেতানোর জন্য প্রধানমন্ত্রী আসছেন বলা যাবে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, ওদের আরও মোটামুটি যারা বড় বড় নেতা নাম করা তারাও এসছে। তারা বলছেন বারংবার আসছে, বিভিন্ন জায়গায় সভা করছেন। প্রধানমন্ত্রী তো একটা গোটা কেন্দ্রে একটার বেশি মিটিং করেন না। তো পশ্চিমবাংলাতে প্রত্যেক কেন্দ্র ধরে ধরে মিটিং করছেন, তো সবটারই গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি কিছুদিন আগে বলেছিলেন যে লিড না পেলে যারা পদাধিকারী আছেন তাদের থেকে পদত্যাগ করতে হবে, একদম কড়া ভাষায় বলেছেন। কীভাবে দেখলেন তারা কতটা খাটলো, কতটা কি করতে পারছেন? কি না, এগুলো তো বোঝা যাবে সব কালকের পরে। এখন তো এই নির্দেশের পর কতটা পুনরুজ্জীবিত হয়েছেন তারা মনে করছেন? ন্যাচারালি অনেকটা তো হয়েছে বটে। এবং এটা আমার বলা না, যেটা হচ্ছে আমাদের দলীয় সর্বোচ্চ নেতৃত্বের থেকেই বলা হয়েছে যে যারা যে এখানটায় পঞ্চায়েতে জিতেছেন তিনি প্রধান হন, পঞ্চায়েত সমিতির সভাপতি হন, জেলা পরিষদের সভাধিপতি হন বা কোনো পদাধিকারী হন, এটা তার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে যখন এটা বিধানসভা বা লোকসভা নির্বাচন হবে তখন অবশ্যই তাদের কেন্দ্র থেকে অন্তত তারা যেভাবে জিতেছে সেই রকমভাবেই জিতিয়ে দিতে হবে প্রার্থীকে দলের। তো সেইটাই যাতে সবাই করে, এটার জন্য আমরা সবাইকে সতর্ক করে দিয়েছি। এই সিটটা এবার জিততে কতটা মরিয়া, কতটা আত্মবিশ্বাসী রয়েছেন, কি বলবেন? না, আত্মবিশ্বাসী তো একদমই পুরোপুরি আছি, এই কারণেই যে এই সিটটা 14 সালে আমরা 1,07,500 ভোটে জিতেছিলাম। যে কোনো কারণেই হোক, আমরা এটা 19 সালে আমরা লস করেছি, খুব বেশি ব্যবধানে নয়, 33,200 সামথিং। তো সুতরাং এটা খুব বড় মার্জিনে যে সুকান্তবাবু জিতে এসেছিলেন তা নয়। তারপরে বহু ইলেকশন আমরা ফেস করেছি। আমাদের মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে, তাতেও আমরা ফেস করে জিতেছি। আমাদের পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, তাতেও আমরা জিতেছি। মাঝখানে আমাদের বিধানসভার 21 সালের নির্বাচন হয়েছে, সেই 21 সালের নির্বাচনে আমরা ভালো রেজাল্ট করেছি। 88,000, আমাদের সঙ্গে ডিফারেন্সটা যেটা আছে 88,000। সুতরাং সেদিক দিয়ে আমরা অনেকটাই এগিয়েই তো আছি। সুতরাং এই দিক দিয়ে নতুন কিছু নয়, আমাদের সিট রিকভারি করাটা আমাদের মনে হয় সময়ের অপেক্ষা।
কোন বিধানসভাটাকে বেশি নজরে রাখছেন, কোনটা থেকে বেশি লিড হতে পারে? না, সবটাই আমাদের, যখন 7টা বিধানসভা আছে 7টা বিধানসভাই সমানভাবে গুরুত্ব দিয়ে নজর রেখে করতে হবে। সেটা একটা লিডের ব্যাপার, কোনোটাতে বেশি হতে পারে, কিন্তু কম হতে পারে। সেখান থেকে কিরকম লিড থাকতে পারে? আমার তো যে গতবার 23,000-এর মতন লিড পেয়েছিলাম, এবার আশা করছি যে তার চাইতে বেশি হবে। আমরা চেষ্টা করছি 30,000 নিয়ে যাওয়ার জন্য। এটা বললাম, সম্প্রতি যেটা 26,000 চাকরি যেটা বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, কি বলবেন, আপনার কি মন্তব্য? দেখুন, এটা একটা দুঃখজনক ঘটনা। 26,000 ছেলে মেয়ে তারা হঠাৎ করে একটা রায়ের মাধ্যমে তারা কর্মচ্যুত হয়েছে। যেখানে চাকরি পায় না, সেই জায়গাটাতে তারা হয়তো 10 বছর 15 বছর ধরে, বা কেউ হয়তো 8 বছর ধরে তারা চাকরি করছিলেন। তো সেই চাকরি করাকালীন আজকে মানুষগুলো হঠাৎ করে চাকরি চলে গেল। যদি যারা বেকার ছেলে বা মেয়ে তারা চাকরি পায়নি, একদম তারা চাকরি পায়নি, একটা কষ্ট দুঃখ একরকম। আর যারা চাকরির মধ্যে ছিল তাদের তো একটা হ্যাবিট গ্রো করে গেছে, তাদের অনেকে হয়তো বিয়ে ঠিক করেছে বা তাদের সংসার হয়েছে। তো সেই জায়গাগুলো এইরকম একটা আকস্মিক ঘটনায় ওদের তো গোটা সংসারের উপরে আঘাত পড়েছে। এই জেলা এবং দুঃখজনক ঘটনা। বললাম, এই জেলা এবং লোকসভা হিসেবে তো প্রচুর চাকরি হারিয়েছেন, কী প্রভাব পড়বে মনে করছেন? প্রভাব পড়তে পারে, এটা তো যেহেতু হাইকোর্টের নির্দেশে হয়েছে, সুতরাং এটা কারো উপর দোষ দিয়ে তো লাভ হবে না। যে সেখানটা হাইকোর্ট করেছে, এখন তার বিরুদ্ধে কোর্টের এই রায় সন্তুষ্ট না হলে তারা হায়ার কোর্টে যেতেই পারে। প্রভাবটা কোন দিকে পড়তে পারে, কোন দলের? দেখুন, আমাদের দলের পক্ষ থেকে যদি আমাদের সময় এদের চাকরি হয়ে থাকে, তাহলে নো ডাউট বলতে হবে যে আমাদের সরকার তো এদের চাকরি দিয়েছিল, এটা হাইকোর্ট এটাকে খারিজ করবে। তো এটা তো সরকারের কোনো দোষের মধ্যে পড়ে না, কারণ সরকার তো চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিল। এবার হাইকোর্ট তাদের ফাইন্ডিংস দিয়ে তারা করেছে। বলছিলাম, বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, বারংবার বিভিন্ন মঞ্চ থেকে বিভিন্ন নেতারা বলেছেন যে 25টা সিট পার হলে এবার হয়তো সরকার ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা হতে পারে। আপনার কি মনে হয় যে 25টা সিট পেতে পারে রাজ্যে? না, এখানটায় আগে ওরা কটা পাচ্ছে আগে নিজেরা দেখুক। এরা তো বলে দিচ্ছে অনেক কিছু কথা। 19 সালে একটা যে কোনোভাবেই হয়ে গেছিলো, 18টা সিট ছিল। এবার সিট অনেক কমবে বিজেপির, এবং আমার ধারণা যে 10 পার হতে পারবে না। উত্তরবঙ্গে কতগুলো হতে পারে? উত্তরবঙ্গে যা তো রেজাল্ট দেখলাম, আমাদের যেটা ফার্স্ট লটের যেটা হলো, তাতে তো শুনছি যে 3টা সিটই ওদের হাতের বাইরে চলে যেতে পারে। আমি একদম শেষ প্রশ্ন যাবো বিপ্লব বাবু, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে তার কাছ থেকে কী নির্দেশ পেলেন? যদি না জিততে পারেন, জিততে পারলে হয়তো আপনি এলাকার জন্য প্রচুর উন্নয়ন করবেন এবং মন্ত্রী হিসেবে আপনি করছেন। জিততে যদি না পারেন, তাহলে কি মন্ত্রিত্ব হারানোর কোনো একটা ভয় রয়েছে? না, আমাদের সেই সব নিয়ে কোনো কথাবার্তা হয়নি, এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। আমাকে লড়াই করার কথা বলেছে, আমি লড়াই করছি এবং চেষ্টা করছি প্রাণপণ যে সিটটা যাতে রিকভারি করতে পারি আমরা। এই সিটটা আমার হাত দিয়ে রিকভারি হয়েছিল, এটা বামফ্রন্টের সিট ছিল, তো সেটা আর চলে গেছিলো আবার 19 সালে, সেটাকে আবার রিকভারি করার জন্য দায়িত্ব দিয়েছে। আমি প্রাণপণ চেষ্টা করছি রিকভারি করার। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম বিপ্লব বাবুর সঙ্গে। আগামীকাল ভোট, বাংলায় দ্বিতীয় দফার ভোট। নজর রাখবেন উত্তরা সংবাদের পর্দায়। সারাদিন বালুরঘাট থেকে শুরু করে রায়গঞ্জ এবং দার্জিলিংয়ের 3 কেন্দ্রের সমস্ত আপডেট পাবেন উত্তরা সংবাদের পর্দায়। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি মিল্টন। সকলকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।